আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা কাউসার পড়ে এক মুষ্টি লবণে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরা কাউসার পড়ে এক মুষ্টি লবণে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথম পরামর্শ, এই আমলটা করার জন্য আমরা বিসমিল্লাহ বলে এক মুষ্টি লবণ আমাদের হাতে নিয়ে নিব। এরপরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি এক মুষ্টি লবণ হাতে নিয়ে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। এখন সর্বপ্রথম আমরা এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ। মুখ বন্ধ করে বসে না থেকে আমার সাথে সাথে এই ছোট্ট তওবাটি পড়ুন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমার সাথে সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে ৩ বার দুরুদে ইব্রাহিম পড়বেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যারা পারেন তারাও আমার সাথে পড়েন, যারা পারেন না তারা আমার সাথে সাথে পড়ে শিখে নেয়ার চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দুরূদ শরীফের অনেক ফজিলত, অগণিত রহমত রয়ে গিয়েছে এই দুরূদ শরীফের মধ্যে। কোনো ব্যক্তি যদি কন্টিনিউ প্রতিদিন দুরূদ শরীফের উপরে কোনো আমল করে থাকেন, এই দুরূদের আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সকল প্রকার বালা মুসিবত টেনশন থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ হয়, আমলনামায় নেকি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত বরকত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত রয়ে গিয়েছে। কোনো ব্যক্তি যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বসে না থেকে আমার সাথে সাথে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ৩ বার ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে এই নিয়মে সূরা কাউসার পড়া শুরু করবেন, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সকলেই জানি পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। কোরআনুল কারীমের মধ্যে এর থেকে ছোট সূরা আর কোথাও আপনি
পাবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রথমত এই নিয়মে সূরা কাউসার একবার পড়বেন, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার সূরা কাউসার পড়ে নেওয়ার পরে আমরা হাতে যেই লবণ রেখে দিয়েছি, ওই লবণের উপরে একটি ফু অথবা দম করব, যেমন। আর অবশ্যই যেই ব্যক্তিদের জন্য আমরা আমলটা করব, তাদের নাম স্মরণ করব, তাদের পিতামাতার নাম স্মরণ করব, এরপরে লবণে একটি ফু দিব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে বিসমিল্লাহ সহ ৭ বার সূরা কাউসার পড়ে লবণে ৭টি ফু অথবা দম করে নিবেন। সর্বশেষ একবার দুরূদে ইব্রাহিম পড়বেন আর লবণের উপরে ২টি ফু অথবা দম করে নিবেন। মোট ৯টি ফু দিয়ে এক মুষ্টি লবণ আমাদেরকে পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবারও একটি কথা আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আমলটা যখন করবেন, যখন লবণে ফু দিবেন, অবশ্যই যাদের জন্য আমলটা করবেন তাদের নাম, তাদের মাতা পিতার নাম স্মরণ করে এরপরে লবণের উপরে ফু অথবা দম করে নিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব সূরা কাউসার পড়ে লবণের উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে একটি বশীকরণের আমল অথবা বশ করার আমল। কোনো স্ত্রী যদি তার স্বামীকে বশ করতে চায়, তাহলে এই আমলটা করার পরামর্শ থাকবে। কোনো স্বামী যদি তার স্ত্রীকে বশ করতে চায়, তাহলে স্বামী কষ্ট করে এই আমলটা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনার স্বামী অথবা স্ত্রীর জন্য এই আমলটা করে নিয়েছেন, লবণটা পড়ে নিয়েছেন, এখন এই লবণটা কি করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, লবণটাকে ৭ ভাগ করবেন। লবণটাকে ৭ ভাগ করবেন। ৭ ভাগ করে একটি ভাগ লবণ আপনার হাতে নিবেন এবং চুলার জ্বলন্ত আগুনের কাছে বসে যদি সম্ভব হয়, এই আমলটা তাৎক্ষণিকভাবে করে নেয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে দ্রুত কাজ হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন ৭ ভাগের ১ ভাগ লবণ আপনার হাতে অথবা আপনার তালুতে থাকবে, ওই হাতে রাখা ১ ভাগ লবণ ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলাই দিবেন। আর তখন আপনি যেই ব্যক্তির জন্য আমলটা করেছেন তার নাম স্মরণ করবেন। কোনো স্বামী যদি তার স্ত্রীর জন্য আমলটা করে, স্বামীর কাজ হচ্ছে তার স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম স্মরণ করা এবং সাথে সাথে বলবেন, হে সূরা কাউসারের মুয়াক্কিলগণ, অতি দ্রুত আমার স্ত্রীকে আমার বশে এনে দিন, অথবা আমার স্ত্রী যেখানে চলে গেছে সেখান থেকে আমার কাছে এনে দিন। এই কথাগুলো মুখে বলবেন আর লবণটুকু জ্বলন্ত চুলার আগুনের মধ্যে ফেলাইয়া দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, স্বামী যদি আমলটা করেন, স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম স্মরণ করবেন এবং এই কথাগুলি বলবেন। আর স্ত্রী যদি স্বামীর জন্য আমলটা করতে চান, স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর নাম, মায়ের নাম স্মরণ করে এরপরে লবণ ফেলবেন আর বলবেন, হে সূরা কাউসারের মুয়াক্কিলগণ, অতি দ্রুত আমার স্বামীকে আমার বশে এনে দিন। এই নিয়মে মাত্র ৭ দিন কষ্ট করে আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার স্বামী, আপনার স্ত্রী যত দূরে থাক না কেন, আপনাদের মধ্যে মিল, মোহাব্বত, ভালোবাসা তৈরি হয়ে যাবে এবং আপনি আপনার স্ত্রীকে যা বলবেন তা শুনবে, যে কাজ করতে বলবেন করবে এবং আপনার মন মতো তাকে চালাইতে পারবেন। আর যদি কোনো মা বোন তাদের স্বামীদের জন্য এই আমলটা করতে চান অথবা করবেন বলে ইচ্ছা পোষণ করছেন, সেম আপনারাও একইভাবে এই আমল থেকে উপকৃত হতে পারবেন। আপনার স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, কোনো কাজ করবে না। আপনি যা বলবেন তাই শুনবে। আপনি যা বলবেন, যেভাবে চালাইবেন সেভাবেই আপনার স্বামী চলবে। তবে একটু কষ্ট করে আপনাকে এই আমলটা করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মাত্র ৭ দিন
কষ্ট করে এই আমলটা করবেন আর 7 ভাগ লবণ চুলার আগুনের মধ্যে ফেলাইয়া দিবেন। আশা করি ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকলে দ্বন্দ্ব মিটে যাবে। একে অপরকে মহব্বত ভালোবাসা শুরু করবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে বশীকরণের কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। আর হ্যাঁ, সর্বশেষ একটি কথা না বললেই নয়। সেই কথাটি হচ্ছে, যেখানে এই আমলগুলা করা জায়েজ নেই সেই জায়গাতে দয়া করে কেউ এ ধরনের আমল করতে যাবেন না। স্বামী স্ত্রীর মধ্যে যতভাবে পারেন এই আমলগুলা করবেন, কোনো সমস্যা নেই। তবে অবৈধভাবে প্রেম, ভালোবাসা, বশীকরণের জন্য দয়া করে কেউ এই আমলটা ব্যবহার করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।